বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সবচেয়ে সফল দল আবাহনীর গেল মৌসুমটা কেটেছে শিরোপা ছাড়াই। লিগে 18 ম্যাচে 9 জয়ে 32 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে শেষ হয়েছিল আকাশী নীল জার্সিধারীদের মিশন। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপেও ছিল ব্যর্থ। কোচ পরিবর্তন করেও ভাগ্য ফেরাতে পারেনি আকাশী নীলরা। এবার মৌসুম শুরুর আগে দেশি ও বিদেশি ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা ছিল ক্লাবের। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পরিবর্তনের পরই বদলে যায় দৃশ্যপট। আত্মগোপনে চলে যান ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। দুঃসময়ে ক্লাবের হাল ধরেছেন তার অনুজ কাজী ইনাম। ক্লাবেও এসেছে আমূল পরিবর্তন। এক মৌসুম পর আবারও ক্লাবের ম্যানেজারের দায়িত্বে ফিরেছেন সাবেক ফুটবলার সত্যজিৎ দাস রূপু। আবাহনীর পরিচালনা পর্ষদ কাজী ইনামকে ফুটবল পরিচালক ও রূপুকে ম্যানেজারের পদে ফিরিয়েছে। বিদেশিদের বাদ দিয়ে শুধু দেশীয়দের নিয়েই দল গড়েছে আবাহনী। প্রথমবারের মতো আবাহনীর কোচের চ্যালেঞ্জিং দায়িত্ব নিয়েছেন কদিন আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উপহার দেয়া কোচ মারুফুল হক। তাকে নিয়ে আশাবাদী রূপু। প্রাথমিক অবস্থায় দেশীয় ও বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে কাজ শুরু করলেও পরিবর্তিত পরিস্থিতিতে শুধুমাত্র দেশীয় খেলোয়াড়দেরকে নিয়ে এবারের লিগে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সদ্য সাব 20 বিজয়ী কোচ মারুফুল হককে হেড কোচ হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। মারুফুলকে নিয়েই বিপিএল এর শিরোপার রেসে থাকার চ্যালেঞ্জ নিচ্ছে আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ।